রাজধানী থেকে 2 থেকে 2.5 বছরের মধ্যে পর্যায়ক্রমে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হবে। একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়ার বিষয়ে মিডিয়ায় প্রকাশিত খবর সঠিক নয়। জানান, নির্মাণ কাজের অংশ হিসেবেই মাটি অপসারণ করা হয়েছে। এতে সেতুর কোনো ধরনের ক্ষতির প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার সচিবালয়ে মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে মত বিনিময় সভা। এতে যোগ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, 2 থেকে 2.5 বছরের মধ্যে পর্যায়ক্রমে গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনাল রাজধানী থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তিনি আরও জানান, রাজধানীতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল ও ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনার একটা মাল্টি মোডাম সিস্টেম পাবেন, যেমন মনোরেলটা আমরা যুক্ত করেছি। মনোরেল প্রাইম মিনিস্টার খুবই আগ্রহী মনোরেলের ব্যাপারে। মেট্রো বন্ধ ছিল, আমরা লাইন 1, লাইন 5 নর্থ সাউথ চালু করেছি, কারণ আমরা চাচ্ছি যে মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল, এমআরটি। আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে, বাস্তবায়নের জন্য আমরা অগ্রসর হচ্ছি। অর্থাৎ বাস বলেন, মেট্রো বলেন, এক্সপ্রেসওয়ে, মনোরেল, এগুলি যুক্ত করে একটা মাল্টিমোডাম যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তঃজেলাতে আমরা করতে চেয়েছি। মন্ত্রী জানান, পদ্মা সেতুর পিলারের নিচের মাটি সরিয়ে নেওয়া প্রসঙ্গে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সেতুর নির্মাণ কাজের অংশ হিসেবে ও ঠিকাদারের সাথে চুক্তির অংশ হিসেবে আগেই সরিয়ে নেওয়ার কথা ছিল। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মানে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে, এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। মন্ত্রী জানান, আগামী মাসে রেলের জন্য 150টি আধুনিক বগি কিনতে যাচ্ছে সরকার। এই পর্যন্ত প্রধানমন্ত্রী একটি প্রকল্প বলেননি যে এটা দেওয়া হবে না, পরে দেওয়া হবে। উনি সবই দিয়েছেন, আর বাস্তবায়ন করবার জন্য আমাকে একটু সময় দেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।